ভাবুন তো, একজন সন্ন্যাসী জেলে, একজন আইনজীবী নিহত, আর ঘটনাস্থল আদালত চত্বর। প্রশ্ন একটাই, এটা কি শুধু একটি মামলা, নাকি বাংলাদেশের বিচার ব্যবস্থার সবচেয়ে কঠিন পরীক্ষা? আজ চট্টগ্রামের একটি আদালত যে নির্দেশ দিল, তা শুধু একটি ফাইলকেই নড়ায়নি, পুরো দেশের নজর ঘুরিয়ে দিয়েছে। নমস্কার দর্শক বন্ধু, আমি অভিক। এরকম বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বাংলাদেশের প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী সোমবার চট্টগ্রামের বিচার ট্রাইব্যুনালে বিচারক জাহিদুল হকের এজলাসে এক গুরুত্বপূর্ণ শুনানি হয়। শুনানির শেষে আদালত নির্দেশ দেয়, জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সহ মোট ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হলো। এর মানে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া এখন থেকে শুরু। আরও গুরুত্বপূর্ণ তথ্য, পরবর্তী শুনানি থেকেই শুরু হবে সাক্ষ্য গ্রহণ। এই একটা শব্দ, সাক্ষ্য গ্রহণ, মানে কিন্তু খেলাটা এখন সত্যি শুরু হয়ে গেল। এখানে একটা ভুল ধারণা ভাঙা দরকার। চার্জ গঠন মানেই কি দোষী? না, চার্জ গঠন মানে দোষী নয়। আদালত বলছে অভিযোগ গুরুত্বহীন নয়, কিন্তু রায় এখনো বাকি। আসামি পুরোপুরি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেতে পারে। এই পর্যায়ে অনেক মামলা ভেঙে পড়ে, আবার এখান থেকেই কিছু মামলা ইতিহাস তৈরি করে। চিন্ময় কৃষ্ণ দাস, তিনি শুধু একজন অভিযুক্ত নন, তিনি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের একজন সন্ন্যাসী, যার গ্রেপ্তারি গোটা দেশকে আলোড়নে ফেলে দিয়েছিল। 2024 সালের শেষের দিকে বাংলাদেশে পতাকার অবমাননা ও রাষ্ট্রবিরোধী অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এই জায়গা থেকেই মামলাটি আর সাধারণ থাকেনি। গ্রেপ্তারের পর কি হয়েছিল সেটা বোঝা খুব জরুরি। চট্টগ্রাম, ঢাকা, একাধিক এলাকায় বিক্ষোভ, উত্তেজনা, সংঘর্ষ হয়েছিল। এক পক্ষ বলছিল সংখ্যালঘু কণ্ঠরোধ করা হচ্ছে, আরেক পক্ষ বলছিল রাষ্ট্রদ্রোহ ধর্ম দেখে না। এই দ্বন্দ্বই মামলাটাকে বারুদের স্তূপে বসিয়ে দেয়। পরেই আসে সেই দিন, নভেম্বর 2024। চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি। কিন্তু শুনানি শেষ হয় না আইনে, শেষ হয় রক্তে। আইনজীবী শফিকুল ইসলাম আদালত চত্বরে কুপিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে কিছুজন দুষ্কৃতী। এই একটা ঘটনা পুরো মামলার চিত্রটাকেই বদলে দেয়। আইনজীবী হত্যার মানে কি দর্শক বন্ধু? মানে আদালত আর নিরাপদ নয়, বিচার ব্যবস্থা আতঙ্কে, রাষ্ট্রকে দুর্বল দেখানোর পরিকল্পনা। বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক হিংসা আছে, কিন্তু আদালত চত্বরে আইনজীবী হত্যা, এটা ভয়ঙ্কর সিগন্যাল। এই কারণেই রাষ্ট্র এই মামলাকে ছেড়ে দেয়নি। অনেকে প্রশ্ন করছেন ৩৯ জন কেন? কারণ এই মামলায় শুধু হত্যাই নয়, রায় যাই হোক, এই মামলা ভবিষ্যতের জন্য একটা বার্তা দেবে। একজন সন্ন্যাসী জেলে, একজন আইনজীবী কবরে, আর দেশ অপেক্ষায়। বিচার শুরু হয়েছে, এটাই আজকে সবচেয়ে বড় খবর। আপনারা কি মনে করেন দর্শক বন্ধু? এই মামলার কি ন্যায় বিচার হবে? মন্তব্য কমেন্টে লিখে জানাবেন, কারণ নিরাপত্তাও এক ধরনের রায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতার জয়।